কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে রেডি হয়েছি, যাব মাসিদের বাড়ি। বেশি সময় লাগবে না, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা ক্যানিংয়ে। এদিকে দেখো, দিদি, আয়ুষ সবাই রেডি হয়ে গেছে। আমরা সবাই মিলে যাব আজকে আমরা কেন মাসির বাড়ি যাচ্ছি সেটা তোমরা জানতে পারবে যদি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। দিদি, আমি আর আয়ুষ 3 জন যাচ্ছি। জয়াকে সবাই এত করে বললাম, ও গেল না। ওর নাকি ভালো লাগে না কোথাও যেতে, তাই ও বাড়িতে থেকে গেল। আমরা যাচ্ছি। আমাদের ওদিকে তো অটো, মাসিদের এখানে এইরকম মেশিন বসানো ভ্যান, আর এটাতে আয়ুষ এত ভয় পাচ্ছিল আসতে। ও তো কখনো এরকম গাড়িতে চড়েনি, তাই ভীষণ ভয় পাচ্ছিল, কান্নাও শুরু করে দিয়েছিল। এই যে আমরা মাসিদের বাড়ি চলেও এসেছি। আজকে মাসিদের বাড়ি কেন এসেছি জানো তো? আজকে আমার বোনের মানে মাসির মেয়ের ছেলের আজ মানসিক শোধ। যেহেতু আমার মাসি মানসিকটা করেছিল, তাই মাসি শোধ করছে। মাসিদের এখানে বড় কাছারি বলে একটা জায়গা আছে, মানে ঠাকুর মন্দির, ওখানেই যাব সবাই মিলে। আমরা কিছুটা যাওয়ার পথে দেখলাম ওরা অলরেডি সবাই রেডি হয়ে বেরিয়ে এসছে, তাই আমরা আর বাড়ি না গিয়ে ওদের সাথে রাস্তাতেই যোগদান করে নিলাম। মাসির সব আত্মীয় স্বজন, ব্যান্ড পার্টি, পাড়ার লোকজন, যে সমস্ত সবাইকে মাসি বলেছিল তারা সবাই এখানে আছে। সবাই মিলে আজ আনন্দ করতে করতে বড় কাছারি মন্দিরে চলে এলাম। এই যে মন্দিরে এসে ওরা যে ঠাকুরটা দান করবে বলে নিয়ে এসেছিল, ওই ঠাকুরটা নিয়ে চারপাশে, মন্দিরের চারপাশে ঘুরে নিচ্ছে। আমি এই মন্দিরটাই এই প্রথমবার এলাম। এর আগে বড় কাছারি গেছি, সেই আমাদের ওখানে মানে গদখালির কাছাকাছি যে বড় কাছারিটা, ওখানে গেছি। এই বড় কাছারিতে এই প্রথমবার এলাম। এই মন্দিরটায় আবার একটা নিয়ম আছে জানো তো? এখানে পুরোহিত দিয়ে প্রতিদিন পুজো হয় না। যারা মানসিক করে তারা নিজের হাতেই এসে এখানে ভোগ ধরায়। আমাদের ওই বড় কাছারিতে যেমন পুরোহিত মশাই পুজো করে দেয়, যা কিছু নিয়ে যাওয়া হয় সব কিছুই, কিন্তু এখানে একটা সুযোগ, মানে সব কিছু নিজের হাতেই পুজো করা যায়। এই যে ওদের ঠাকুর নিয়ে ঘোরা হয়ে গেছে, এখন মন্দিরে ঠাকুরটা তুলে নিচ্ছে। ওই যে বললাম না, এখানে সবাই নিজের হাতেই ঠাকুরকে পুজো করে, তো মাসি আর যারা সমস্ত এসেছিল সবাই মিলে নিজের হাতেই ঠাকুরকে পুজো করে নিল। এদিকে দেখো, এই যে ছোট্ট নাড়ুগোপাল আর এই শিব ঠাকুর, এইটা বোনরা নিয়ে এসছে বাড়ি থেকে। ওইদিকে পুজো হয়ে যাওয়ার পরে এখানে এসছে শিবলিঙ্গ পুজো করতে বোন, ছেলে আর বোনের বর। এই মন্দিরটা আমার মাসিদের বাড়ি থেকে বেশি দূরে নয়, ক্যানিংয়ের খুব কাছাকাছি মন্দিরটা। এদিকে দেখো, মাসি এসে বোনকে দেখিয়ে দিচ্ছে পুজো দেওয়ার জন্য। এদিকে দেখো, এদিকে এক পুজো হচ্ছে, আর অন্যদিকে যেখানে বিশ্রামাগার আছে ওখানে ব্যান্ড পার্টি ব্যান্ড বাজাচ্ছে, আর সাথে কয়েকজন নাচ করছে। সাথে যারা সবাই এসেছিল সবাই বিশ্রাম করছে। আজকে রোদটাও খুব পড়েছে, তাই সবাই একটু ক্লান্ত হয়ে গেছে। পুজো শেষ হয়ে গেল, তারপরে প্রসাদ তৈরি করছে ওরা, আর এদিকে চলছে নাচ। পুজো শেষ হয়ে গেছে, এখন যে যার মতো আনন্দ করছে। তারপরে আমরা সবাই খেতে বসলাম। মাসিরা বাড়ি থেকে ঘুগনি আর মুড়ি সাথে মিষ্টি সব এনেছিল তৈরি করে। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো আমার দিদিকে চেনো। এই দুটো হচ্ছে আমার মামার মেয়ে, এরাও আমার দিদি। দেখো এখন ঘুগনি মুড়ি খাচ্ছি, আয়ুষ সবার মাঝখানে বসে গেছে। আর এই হচ্ছে আমাদের দিয়ান বাবু, দিয়ানেরই আজকের মানসিক শোধ, আর এটা আমার বোন। সব কিছু শেষ হয়ে গেল, সারাটা দিন আমরা এখানে কাটালাম। এখন বিকেল হয়ে গেছে, এখন যাব মাসির বাড়িতে। যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত। সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।